নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিষবৃক্ষ। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। নগেন্দ্র দত্ত নৌকারোহণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়। ভার্যা সূর্যমুখী মাথার দিব্য দিয়া বলিয়া দিয়াছিলেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও, ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃত হইয়া নৌকারোহণ করিয়াছিলেন, নহিলে সূর্যমুখী ছাড়িয়া দেন না। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহা ধনবান ব্যক্তি, জমিদার। তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়স 30 বৎসর মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। প্রথম 2-1 দিন নির্বিঘ্নে গেল। নগেন্দ্র দেখিতে দেখিতে গেলেন, নদীর জল অবিরল চলচল চলিতেছে, ছুটিতেছে, বাতাসে নাচিতেছে, রৌদ্রে হাসিতেছে, আবর্তে ডাকিতেছে। জল অশ্রান্ত, অনন্ত, ক্রীড়াময়। জলের ধারে তীরে তীরে মাঠে মাঠে রাখালেরা গরু চড়াইতেছে, কেহ বা বৃক্ষের তলায় বসিয়া গান করিতেছে, কেহ বা মারামারি করিতেছে, কেহ কেহ ভুজা খাইতেছে। কৃষকে লাঙল চষিতেছে, গরু ঠ্যাঙাইতেছে, গরুকে মানুষের অধিক করিয়া গালি দিতেছে, কৃষাণকেও কিছু কিছু ভাগ দিতেছে। আকাশে সাদা মেঘ রৌদ্রতপ্ত হইয়া ছুটিতেছে, তাহার নিচে কালো বিন্দুর মতো পাখি উড়িতেছে, নারিকেল গাছে চিল বসিয়া রাজমন্ত্রীর মতো চারিদিক দেখিতেছে কাহার কিসে ছোঁ মারিবে। বক ছোট লোক কাদা ঘাঁটিয়া বেড়াইতেছে, ডাহুক রসিক লোক ডুব মারিতেছে, আর পাখি হালকা লোক কেবল উড়িয়া বেড়াইতেছে। হাটুরিয়া নৌকা হটর হটর করিয়া যাইতেছে আপনার প্রয়োজনে, খেয়া নৌকা গজেন্দ্র গমনে যাইতেছে পরের প্রয়োজনে, বোঝাই নৌকা যাইতেছে না, তাহাদের প্রভুর প্রয়োজন মাত্র। নগেন্দ্র প্রথম 2-1 দিন দেখিতে দেখিতে গেলেন। পরে একদিন আকাশে মেঘ উঠিল, মেঘ আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, নদী নিষ্পন্দ হইল। নগেন্দ্র নাবিকদিগকে আজ্ঞা করিলেন, নৌকাটা কিনারায় বাঁধিও। অবিলম্বেই কিনারায় নৌকা লাগিল। তখন নাবিকেরা নামিয়া নৌকা কাছি করিল। ঝড় কিছু গুরুতর বেগে আসিল। ঝড় ক্ষণেককাল গাছপালার সঙ্গে মল্লযুদ্ধ করিয়া সহোদর বৃষ্টিকে ডাকিয়া আনিল। তখন 2 ভাই বড় মাতামাতি আরম্ভ করিল। ভাই বৃষ্টি ভাই ঝড়ের কাঁধে চড়িয়া উড়িতে লাগিল। 2 ভাই গাছের মাথা ধরিয়া নোয়ায়, ডাল ভাঙে, লতা ছেঁড়ে, ফুল লোফে, নদীর জল উড়ায়, নানা উৎপাত করে। দাঁড়িরা পাল মুড়ি দিয়া বসিল। বাবু সব সার্সি ফেলিয়া দিলেন। ভৃত্যেরা নৌকা শয্যা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র বিষম সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। এমন সময়ে রহমত মোল্লা মাঝি বলিল যে, হুজুর, পুরাতন কাছি, কি জানি কি হয়, ঝড় বড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রয়ে নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। বিশেষ সন্ধ্যা হইল, ঝড় থামিল না। সুতরাং আশ্রয়ানুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রহিল,
কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ, সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরিলেন না। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জল প্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষতলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোকাভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সন্নিধি উপস্থিত হইলেন। দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখন তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠ সকল ভগ্ন, মলিন, মনুষ্য সমাগম চিহ্ন বিরহিত। কেবলমাত্র পেচক, মুশিক ও নানাবিধ কীট পতঙ্গাদি সমাকীর্ণ। একটিমাত্র কক্ষে আলো জ্বলিতেছিল। সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষ মধ্যে মনুষ্য জীবনোপযোগী দু একটা সামগ্রী আছে মাত্র, কিন্তু সে সকল সামগ্রী দারিদ্র্যব্যঞ্জক। এক ছিন্ন শয্যায় একজন প্রাচীন শয়ন করিয়াছেন। দেখিয়া বোধ হয় তাহার অন্তিমকাল উপস্থিত। চক্ষু ম্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠ কম্পিত। শয্যা পার্শ্বে গৃহচ্যুত ইষ্টকখণ্ডের উপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব। সহ্যপরিস্থ জীবন প্রদীপেও তাহাই। আর শয্যা পার্শ্বেও আর এক প্রদীপ ছিল, এক অনিন্দিত গৌরকান্তি বালিকা। নগেন্দ্রের প্রবেশকালে কেহই তাহাকে দেখিল না। তখন নগেন্দ্র দ্বারদেশে দাঁড়াইয়া সেই প্রাচীনের মুখনির্গত চরমকালীন দুঃখের কথা সকল শুনিতে লাগিলেন। একদিন ইহাদিগের সম্পদ ছিল, লোকজন, দাসদাসী সব ছিল, কিন্তু চঞ্চলা কমলার কৃপার সঙ্গে সঙ্গে একে একে সকলই গিয়াছিল। কুন্দনন্দিনী বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল, কিন্তু কুন্দ পিতার অন্ধের যষ্টি, তাই বৃদ্ধ তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। আর কিছুদিন যাক, কুন্দকে বিলাইয়া দিয়া কোথায় থাকিব, কি লইয়া থাকিব। বিবাহের কথা মনে হইলে বৃদ্ধ এইরূপ ভাবিতেন। এ কথা তাহার মনে হইত না যে যেদিন তাহার ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজ অকস্মাৎ যমদূত আসিয়া শয্যা পার্শ্বে দাঁড়াইল। তিনি তো চলিলেন, কুন্দনন্দিনী কাল কোথায় দাঁড়াইবে। এই গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষুর প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল। অবিরল মুদ্রিতোন্মুখ নেত্রে বারিধারা পড়িতেছিল, আর শিরোদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয়া বালিকা স্থির দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখ প্রতি চাহিয়াছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল। নিঃশ্বাস কণ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল, ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃতি পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দনন্দিনী একাকিনী পিতার মৃতদেহ ক্রোড়ে লইয়া বসিয়া রহিল। নিশা ঘনান্ধকারাবৃতা। বাহিরে তখনও বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছিল, বায়ু গর্জন করিতেছিল। গৃহমধ্যে নির্বাণোন্মুখ চঞ্চল ক্ষীণ প্রদীপালোক ক্ষণে ক্ষণে সব মুখে পড়িয়া আবার ক্ষণে ক্ষণে অন্ধকারবৎ হইতেছিল। সে প্রদীপে অনেকক্ষণ তৈলশেক হয় নাই। এই সময় 2-4 বার উজ্জ্বলতর হইয়া প্রদীপ নিবিয়া গেল। তখন নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। নিশীথ সময়। ভগ্ন গৃহ মধ্যে কুন্দনন্দিনী ও তাহার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা।
কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। শেষে কুন্দ আর ডাকিতেও পারিল না, ভাবিতেও পারিল না। অন্ধকারে ব্যজন হস্তে যেখানে তাহার পিতার শব পড়িয়াছিল সেইখানে বায়ু সঞ্চালন করিতে লাগিল। নিদ্রাই শেষে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কি হইবে। দিবারাত্রি জাগরণে এবং এক্ষণকার ক্লেশে বালিকার তন্দ্রা আসিল। কঠিন শীতল হর্মতলে আপন বাহু পরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দনন্দিনী স্বপ্ন দেখিল তাহার বহুকাল মৃতা করুণাময়ী জননী তাহার সামনেই আসিয়া দাঁড়াইয়াছেন। তিনি তাহাকে ভূতল হইতে তুলিয়া ক্রোড়ে লইলেন এবং কুন্দের মুখ চুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানিতেছি যে তুই বিস্তর দুঃখ পাইবি। তোর শরীরে সে দুঃখ সহিবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করিয়া আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে, কোথায় যাইব? তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা উজ্জ্বল প্রজ্বলিত নক্ষত্রলোক দেখাইয়া দিয়া বলিলেন, ওই দেশে। কুন্দ তখন যেন বহু দূরবর্তী নক্ষত্রলোক দৃষ্টি করিয়া কহিল, আমি অতদূর যাইতে পারিব না, আমার বল নাই। ইহা শুনিয়া জননী যেন মৃদু গম্ভীর স্বরে কহিলেন, বাছা, যাহা তোমার ইচ্ছা তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে। ইহার পর তুমি ওই নক্ষত্রলোক প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে। আমি আর একবার তোমাকে দেখা দিব। যখন তুমি মনোপীড়ায় ধুল্লবলুণ্ঠিতা হইয়া আমাকে মনে করিয়া আমার কাছে আসিবার জন্য কাঁদিবে, তখন আমি আবার দেখা দিব, তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আকাশ প্রান্তে একবার চাহিয়া দেখো, আমি তোমাকে 2টি মনুষ্য মূর্তি দেখাইতেছি। এই 2 মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগকে দেখিলে বিষধরবৎ প্রত্যাখ্যান করিও। তাহারা যে পথে যাইবে সে পথে যাইও না। তখন করুণাময়ী জননী অঙ্গুলি সংকেত দ্বারা গগনপান্ত দেখাইলেন। কুন্দ দেখিল নীল গগনপটে এক দেবনিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহার প্রশান্ত ললাট, সরল কটাক্ষ এবং অন্যান্য মহাপুরুষ লক্ষণ দেখিয়া কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভবে। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি বিলীন হইলে জননী কুন্দকে কহিলেন, ইহার দেবকান্ত রূপ দেখিয়া ভুলিও না। ইনি মহা সদাশয় হইলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষধর বোধে ইহাকে ত্যাগ করিও। পরে জননী পুনশ্চ ওই দেখো বলিয়া গগন প্রান্তে নির্দেশ করিলে কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশের নীলপটে চিত্রিত দেখিল। কিন্তু এবার পুরুষ মূর্তি নহে, কুন্দ তথায় এক উজ্জ্বল শ্যামাঙ্গী যুবতী দেখিল। তাহাকে দেখিয়াও কুন্দ ভীতা হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতে বলিতে সহসা আকাশ অন্ধকারময় হইল এবং করুণাময়ী জননীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রাভঙ্গ হইল। নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন। শুনিলেন গ্রামের নাম ঝুমঝুমপুর। তাহার অনুরোধে এবং আনুকূল্যে গ্রামস্থ কেহ কেহ আসিয়া মৃতের সৎকারের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশিনী কুন্দনন্দিনীর নিকটে রহিল। কুন্দ যখন দেখিল যে
তাহার পিতাকে সৎকারের জন্য লইয়া গেল, তখন তাহার মৃত্যু সম্বন্ধে কৃতনিশ্চয় হইয়া অবিরত রোদন করিতে লাগিল। প্রভাতে প্রতিবেশিনী আপন গৃহকার্যে গেল। কুন্দনন্দিনীর সান্ত্বনার্থ আপন কন্যা চাঁপাকে পাঠাইয়া দিল। চাঁপা কুন্দের সমবয়স্কা এবং সঙ্গিনী। চাঁপা আসিয়া কুন্দের সঙ্গে নানাবিধ কথা কহিয়া তাহাকে সান্ত্বনা করিতে লাগিল, কিন্তু দেখিল যে কুন্দ কোনো কথাই শুনিতেছে না, রোদন করিতেছে এবং মধ্যে মধ্যে আকাশপানে চাহিয়া দেখিতেছে। চাঁপা জিজ্ঞাসা করিল, 100 বার আকাশপানে চাহিয়া কি দেখিতেছ? কুন্দ তখন কহিল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন, তিনি আমাকে ডাকিলেন, আমার সঙ্গে আয়। আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। এখন ভাবিতেছি কেন গেলাম না। এখন আবার যদি তিনি আসেন আমি যাই, তাই ঘন ঘন আকাশপানে চাহিয়া দেখিতেছি। চাঁপা কহিল, হাঁ, মরা মানুষ নাকি আবার আসিয়া থাকে। তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল। শুনিয়া চাঁপা বিস্মিতা হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়াছিলে, তাহাদের চেনো? কুন্দ, না, তাহাদের আর কখনো দেখি নাই। সেই পুরুষের মতো সুন্দর পুরুষ যেন কোথাও নাই, এমন রূপ কখনো দেখি নাই। এদিকে নগেন্দ্র প্রভাতে উঠিয়া গ্রামস্থ সকলকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, এই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? সে কোথায় থাকিবে? তাহার কে আছে? ইহাতে সকলেই উত্তর করিল যে উহার থাকিবার স্থান নাই, উহার কেহ নাই। তখন নগেন্দ্র কহিলেন, তবে তোমরা কেহ উহাকে গ্রহণ করো, উহার বিবাহ দাও, তাহার ব্যয় আমি দিব। আর যতদিন তোমাদিগের বাটিতে থাকিবে, ততদিন আমি তাহার ভরণ পোষণের ব্যয়ের জন্য মাসিক কিছু টাকা দিব। নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন, তাহা হইলে অনেকেই তাহার কথায় স্বীকৃত হইতে পারিত। পরে নগেন্দ্র চলিয়া গেলে কুন্দকে বিদায় করিয়া দিত অথবা দাসী বৃত্তিতে নিযুক্ত করিত। কিন্তু নগেন্দ্র সেরূপ মূঢ়তার কার্য করিলেন না। সুতরাং নগদ টাকা না দেখিয়া কেহই তাহার কথায় বিশ্বাস করিল না। তখন নগেন্দ্রকে নিরুপায় দেখিয়া একজন বলিল, শ্যামবাজারে ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেশো। আপনি কলকাতায় যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন, তবেই এই কায়স্থ কন্যার উপায় হয় এবং আপনারও স্বজাতির কাজ করা হয়। অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন এবং কুন্দকে এই কথা বলিবার জন্য ডাকিতে পাঠাইলেন। চাঁপা কুন্দকে সঙ্গে করিয়া লইয়া আসিল। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া কুন্দ অকস্মাৎ স্তম্ভিতের ন্যায় দাঁড়াইল। তাহার আর পা সরিল না, সে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। চাঁপা কহিল, ও কি দাঁড়ালি যে? কুন্দ অঙ্গুলি নির্দেশের দ্বারা দেখাইয়া কহিল, এই সেই। চাঁপা কহিল, এই কে? কুন্দ কহিল, যাহাকে মা কাল রাত্রে আকাশের গায়ে দেখাইয়াছিলেন। তখন চাঁপাও বিস্মিতা ও শঙ্কিতা হইয়া দাঁড়াইল। ইহা দেখিয়া নগেন্দ্র তাহাদিগের নিকট আসিলেন এবং কুন্দকে সকল কথা বুঝাইয়া বলিলেন। কুন্দ কোনো উত্তর করিতে পারিল না, কেবল বিস্ময় বিস্ফারিত লোচনে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। অগত্যা নগেন্দ্রনাথ কুন্দকে সঙ্গে লইয়া কলিকাতায় আসিলেন। প্রথমে তাহার মেশো বিনোদ ঘোষের অনেক সন্ধান করিলেন। শ্যামবাজারে বিনোদ ঘোষ নামে কাহাকেও পাওয়া গেল না। সুতরাং কুন্দ নগেন্দ্রের গলায় পড়িল। নগেন্দ্রের এক সহোদরা ভগিনী ছিলেন, তাহার নাম কমলমণি।
তাহার শ্বশুরালয় কলিকাতায়। শ্রীশচন্দ্র মিত্র তাহার স্বামী। শ্রীশচন্দ্র বড় ধনবান। নগেন্দ্রের সঙ্গে তাহার বিশেষ সম্প্রীতি। কুন্দনন্দিনীকে নগেন্দ্র সেইখানে লইয়া গেলেন। কমলকে ডাকিয়া কুন্দের সবিশেষ পরিচয় দিলেন। নগেন্দ্র কুন্দ্রের পরিচয় দিয়া কহিলেন, এখন তুমি ইহাকে না রাখিলে আর রাখিবার স্থান নাই। পরে আমি যখন বাড়ি যাইব, উহাকে গোবিন্দপুরে লইয়া যাইব। নগেন্দ্র এই কথা বলিয়া পশ্চাৎ ফিরিলেই কমল কুন্দকে লইয়া গৃহমধ্যে গেলেন এবং স্বহস্তে তাহাকে স্নান করাইয়া কতকগুলি অলঙ্কার পরাইয়া দিয়া বলিলেন, যা, এখন দাদাবাবুকে প্রণাম করিয়া আয়। নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন এবং কিছুদিন পরে তাহার উত্তর আসিল। উত্তর এইরূপ: একটি বালিকা কুড়াইয়া পাইয়া কি আমাকে ভুলিলে? তামাশা যাওক, তুমি কি মেয়েটিকে একেবারে সত্যত্যাগ করিয়া বিলাইয়া দিয়াছ? নইলে আমি সেটি তোমার কাছে ভিক্ষা করিয়া লইতাম। মেয়েটিতে আমার কাজ আছে। আমি তারাচরণের সঙ্গে তাহার বিবাহ দিব। তারাচরণের জন্য একটি ভালো মেয়ে আমি কত খুঁজিতেছি তা তো জানো। যদি একটি ভালো মেয়ে বিধাতা মিলাইয়াছেন, তবে আমাকে নিরাশ করিও না। কমল যদি ছাড়িয়া দেয়, তবে কুন্দনন্দিনীকে আসিবার সময় সঙ্গে করিয়া লইয়া আসিও। আমি গহনা গড়াইতে ও বিবাহের আর উদ্যোগ করিতে প্রবৃত্ত হইলাম। কলিকাতায় বিলম্ব করিও না। কলিকাতায় নাকি 6 মাস থাকিলে মনুষ্য ভেড়া হয়। আর যদি কুন্দকে স্বয়ং বিবাহ করিবার অভিপ্রায় করিয়া থাকো, তবে বলো, আমি বরণডালা সাজাইতে বসি। তারাচরণকে তাহা পরে প্রকাশ করিব, কিন্তু সে যেই হোক, সূর্যমুখীর প্রস্তাবে নগেন্দ্র এবং কমলমণি উভয়ে সম্মত হইলেন। কিন্তু মনুষ্য তো চিরান্ধ। কয়েক বৎসর পরে এমন একদিন আসিল, যখন কমলমণি ও নগেন্দ্র কপালে করাঘাত করিয়া ভাবিলেন যে, কি কুক্ষণে কুন্দনন্দিনীকে পাইয়াছিলাম, কি কুক্ষণে সূর্যমুখীর পত্রে সম্মত হইয়াছিলাম। এখন কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র 3 জনে মিলিত হইয়া 20 বীজ রোপণ করিলেন। পরে 3 জনেই হাহাকার করিবেন। বজরা সাজাইয়া নগেন্দ্র কুন্দকে লইয়া গোবিন্দপুরে যাত্রা করিলেন। কুন্দ স্বপ্ন প্রায় ভুলিয়া গিয়াছিল। নগেন্দ্রের সঙ্গে যাত্রাকালে একবার তাহা স্মরণপথে আসিল, কিন্তু কুন্দ কিছুতেই বিশ্বাস করিল না যে ইহা হইতে তাহার অনিষ্ট হইবে। সূর্যমুখীর পিত্রালয় কোন্নগর। তাহার পিতা একজন ভদ্র কায়স্থ, কলিকাতায় কোনো অফিসে কেশিয়ারি করিতেন। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। সে সূর্যমুখীর সমবয়স্ক। সূর্যমুখী তাহার সহিত বাল্যকালে খেলা করিতেন এবং সেই কারণেই তাহার প্রতি তাহার ভ্রাতৃবৎ স্নেহ জন্মিয়াছিল। শ্রীমতী হঠাৎ একদিন সূর্যমুখীর পিতার গৃহ ত্যাগ করিয়া গেল। কোথায় গেল তাহা কেহ বিশেষ জানিতে পারিল না। কিন্তু শ্রীমতী আর ফিরিয়া আসিল না। শ্রীমতী তারাচরণকে ফেলিয়া গিয়াছিল। তারাচরণ সূর্যমুখীর পিতৃগৃহে রহিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু চিত্ত ছিলেন। তিনি ওই অনাথ বালককে আত্মসন্তানবৎ প্রতিপালন করিলেন এবং তাহাকে দাসত্বাদি কোনো হীন বৃত্তিতে প্রবর্তিত না করিয়া লেখাপড়া শিক্ষায় নিযুক্ত করিলেন। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতার পরলোক হইল। তখন তারাচরণ এক প্রকার মোটামুটি ইংরেজি শিখিয়াছিলেন, কিন্তু কোনো কর্মকার্যের সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। সূর্যমুখীর পিতৃ পরলোকের পর নিরাশ্রয় হইয়া
তিনি সূর্যমুখীর কাছে গেলেন। সূর্যমুখী নগেন্দ্রকে প্রবৃত্তি দিয়া গ্রামে একটি স্কুল সংস্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাস্টার নিযুক্ত হইলেন। এক্ষণে গ্রামে গ্রামে নিরীহ ভালো মানুষ মাস্টারবাবুরা বিরাজ করিতেছেন, কিন্তু তৎকালে সচরাচর মাস্টারবাবু দেখা যাইত না। সুতরাং তারাচরণ একজন গ্রাম্য দেবতার মধ্যে হইয়া উঠিলেন ও দেবীপুর নিবাসী জমিদার দেবেন্দ্রবাবুর ব্রাহ্ম সমাজভুক্ত হইলেন এবং বাবুর পারিষদ মধ্যে গণ্য হইলেন। সমাজে তারাচরণ বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা এবং পৌত্তলিকা বিদ্বেষাদি সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়া প্রতি সপ্তাহে পাঠ করিতেন এবং হে পরম কারুণিক পরমেশ্বর এই বলিয়া আরম্ভ করিয়া দীর্ঘ দীর্ঘ বক্তৃতা করিতেন। তাহার কোনোটা বা তত্ত্ববোধিনী হইতে নকল করিয়া লইতেন, কোনোটা বা স্কুলের পণ্ডিতের দ্বারা লেখাইতেন। মুখে সর্বদা বলিতেন, তোমরা ইটপাটকেলের পূজা ছাড়ো, খড়ি জ্যাঠাইয়ের বিবাহ দাও, মেয়েদের লেখাপড়া শেখাও, তাহাদের পিঞ্জরায় পুরিয়া রাখো কেন, মেয়েদের বাহির করো। স্ত্রীলোক সম্বন্ধে এতটা বলিবার বিশেষ কারণ ছিল, তাহার নিজের গৃহ স্ত্রীলোক শূন্য। এ পর্যন্ত তাহার বিবাহ হয় নাই। সূর্যমুখী তাহার বিবাহের জন্য অনেক যত্ন করিয়াছিলেন, কিন্তু তাহার মাতার কুলত্যাগের কথা গোবিন্দপুরে প্রচার হওয়ায় কোনো ভদ্রকায়স্থ তাহাকে কন্যা দিতে সম্মত হয় নাই। সূর্যমুখী তারাচরণকে ভ্রাতৃবৎ ভাবিতেন বলিয়া তাহার বিবাহ কোনো নিচু ঘরে দিতে সম্মত হন নাই। কোনো ভদ্রকায়স্থের সুরূপা কন্যার সন্ধানে ছিলেন। এমৎকালে নগেন্দ্রের পত্রে কুন্দনন্দিনীর রূপগুণের কথা জানিয়া তাহারই সঙ্গে তারাচরণের বিবাহ দিবেন স্থির করিলেন। কুন্দ নগেন্দ্র দত্তের সঙ্গে গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল। এত বড় বাড়ি সে কখনো দেখে নাই। তাহার বাহিরে 3 মহল, ভিতরে 3 মহল, এক একটি মহল এক একটি বৃহৎ পুরী। 3 মহল সদর, তাহার পশ্চাতে 3 মহল অন্দর। এই 3 মহল অন্দরমহলের পর পুষ্পোদ্যান, পুষ্পোদ্যান পরে নীল মেঘখণ্ড তুল্য প্রশস্ত দীর্ঘিকা প্রাচীর বেষ্টিত। ভিতরবাটির 3 মহল ও পুষ্পোদ্যানের মধ্যে খিড়কির পথ, তাহার 2 মুখে 2 দ্বার, সেই 2 খিড়কি। ওই পথ দিয়া অন্দরের 3 মহলেই প্রবেশ করা যায়। বাড়ির বাহিরে আস্তাবল, হাতিশালা, কুকুরের ঘর, গোশালা, চিড়িয়াখানা ইত্যাদি স্থান ছিল। কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে নগেন্দ্রের অপরিমিত ঐশ্বর্য দেখিতে দেখিতে শিবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সে সূর্যমুখীর নিকটে আনীত হইয়া তাহাকে প্রণাম করিল। সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্র সঙ্গে স্বপ্নদৃষ্ট পুরুষরূপের সাদৃশ্য অনুভব করিয়া কুন্দনন্দিনীর মনে মনে এমত সন্দেহ জন্মিয়াছিল যে তাহার পত্নী অবশ্য তৎপরদৃষ্টা স্ত্রীমূর্তির সদৃশ রূপা হইবেন। কিন্তু সূর্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল। কুন্দ দেখিল যে সূর্যমুখী আকাশপটে দৃষ্টা নারীর ন্যায় শ্যামাঙ্গী নহে। সূর্যমুখী পূর্ণচন্দ্রতুল্য তপ্ত কাঞ্চন বর্ণা। সূর্যমুখী কুন্দকে সাদর সম্ভাষণ করিয়া তাহার পরিচর্যার্থ দাসীদিগকে ডাকিয়া আদেশ করিলেন এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন যে, এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দিব, অতএব ইহাকে তুমি আমার ভাইজের মতো যত্ন করিবে। দাসী স্বীকৃতা হইল। কুন্দকে সে সঙ্গে করিয়া কক্ষান্তরে লইয়া চলিল। কুন্দ এতক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিল। দেখিয়া কুন্দের শরীর কণ্টকিত এবং আপাদমস্তক সেদাক্ত হইল। যে স্ত্রীমূর্তি কুন্দর স্বপ্নে
মাতার অঙ্গুলি নির্দেশক্রমে আকাশপটে দেখিয়াছিল, এই দাসী সেই পদ্মপলাশলোচনা শ্যামাঙ্গী। কুন্দ ভীতি বিহ্বলা হইয়া জিজ্ঞাসা করিল, তুমি কে গা? দাসী কহিল, আমার নাম হীরা। এইখানে পাঠক মহাশয় বড় বিরক্ত হইবেন। আখ্যায়িকা গ্রন্থের প্রথা আছে যে বিবাহটা শেষে হয়, আমরা আগেই কুন্দনন্দিনীর বিবাহ দিতে বসিলাম। কুন্দনন্দিনীকে নগেন্দ্র বাড়ি লইয়া আসিলে তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। তারাচরণ সুন্দরী স্ত্রী ঘরে লইয়া গেলেন, কিন্তু সুন্দরী স্ত্রী লইয়া তিনি এক বিপদে পড়িলেন। তারাচরণের স্ত্রী শিক্ষা ও জেনানা ভাঙার প্রবন্ধ সকল দেবেন্দ্রবাবুর বৈঠকখানাতেই পড়া হইত। তৎসম্বন্ধে তর্ক বিতর্ককালে মাস্টার সর্বদাই দম্ভ করিয়া বলিতেন যে, কখনো যদি আমার সময় হয় তবে এ বিষয়ে প্রথম রিফর্ম করার দৃষ্টান্ত দেখাইব। আমার বিবাহ হইলে আমার স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব। বিবাহ হইলে পর দেবেন্দ্র বলিলেন, কই হে, তুমিও কি ওল্ড ফুলদের দলে? স্ত্রীর সহিত আমাদের আলাপ করিয়ে দাও না কেন? তারাচরণ বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্রবাবুর অনুরোধ ও বাক্যযন্ত্রণা এড়াইতে পারিলেন না। দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনীর সাক্ষাৎ করাইতে সম্মত হইলেন, কিন্তু ভয় পাছে সূর্যমুখী শুনিয়া রাগ করে। এই মত টালমাটাল করিয়া 1 বৎসর কাটিয়া গেল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং দলবলে তারাচরণের আলয়ে উপস্থিত হইলেন। তখন অগত্যা তারাচরণ কুন্দনন্দিনীকে সাজাইয়া আনিয়া দেবেন্দ্রের সঙ্গে আলাপ করিয়া দিলেন। কুন্দনন্দিনী দেবেন্দ্রের সঙ্গে কি আলাপ করিল? ক্ষণকাল ঘোমটা দিয়া দাঁড়াইয়া থাকিয়া কাঁদিয়া পালাইয়া গেল, কিন্তু দেবেন্দ্র তাহার অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন। সে শোভা আর ভুলিলেন না। ইহার কিছুদিন পরে দেবেন্দ্রের বাটিতে কোনো ক্রিয়া উপস্থিত। তাহার বাটি হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল, কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিলেন, সুতরাং যাওয়া হইল না। ইহার পর আর একবার দেবেন্দ্র তারাচরণের গৃহে আসিয়া কুন্দের সহিত পুনরালাপ করিয়া গেলেন। লোকমুখে শুনিয়া সূর্যমুখী তারাচরণকে এমন ভর্ৎসনা করিলেন যে সেই পর্যন্ত কুন্দনন্দিনীর সঙ্গে দেবেন্দ্রের আলাপ বন্ধ হইল। বিবাহের পর এইরূপে 3 বৎসর কাল কাটিল। তাহার পর কুন্দনন্দিনী বিধবা হইল। জ্বর বিকারে তারাচরণের মৃত্যু হইল। সূর্যমুখী কুন্দকে আপন বাড়িতে আনিয়া রাখিলেন। পাঠক মহাশয় বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এত দূরে আখ্যায়িকা আরম্ভ হইল, এত দূরে বিষ বৃক্ষের বীজ বপন হইল। বিধবা কুন্দনন্দিনী নগেন্দ্রের গৃহে কিছুদিন কালাতিপাত করিল। একদিন মধ্যাহ্নের পর পৌরস্ত্রীরা সকলে মিলিত হইয়া পুরাতন অন্তঃপুরে বসিয়াছিল। ঈশ্বর কৃপায় তাহারা অনেকগুলি, সকলেই স্ব-স্ব-মনোমত গ্রাম্য স্ত্রী সুলভ কার্যে ব্যাপৃতা ছিল। তাহাদের মধ্যে কুমারী হইতে পলিতকেশা বর্ষীয়সী পর্যন্ত সকলেই ছিল। সূর্যমুখী এ সভায় ছিলেন না। তিনি কিছু গর্বিতা, এ সকল সম্প্রদায়ে বড় বসিতেন না, এবং তিনি থাকিলে অন্য সকলের আমোদর বিঘ্ন হইত। কিন্তু কুন্দনন্দিনী এক্ষণে এই সম্প্রদায়েই থাকিত, এখনও ছিল। সে একটি বালককে তাহার মাতার অনুরোধে ক খ শিখাইতেছিল। কুন্দ বলিয়া দিতেছিল, তাহার ছাত্র অন্য বালকের করস্থ সন্দেশের প্রতি হাঁ করিয়া চাহিয়াছিল, সুতরাং তাহার বিশেষ বিদ্যালাভ হইতেছিল। এমন সময়ে সেই নারী সভামণ্ডলে জয় রাধে বলিয়া এক বৈষ্ণবী আসিয়া দাঁড়াইল।
নগেন্দ্রের ঠাকুর বাড়িতে নিত্য অতিথি সেবা হইত এবং তদ্ব্যতীত সেইখানেই প্রতি রবিবারে তণ্ডুলাদি বিতরণ হইত। ইহা ভিন্ন ভিক্ষার্থ বৈষ্ণবী কি কেহ অন্তঃপুরে আসিতে পাইত না। এই জন্য বৈষ্ণবীকে দেখিয়া একজন বলিয়া উঠিল, ও মা, এ আবার কোন বৈষ্ণবী গো? সকলেই বিস্মিত হইয়া দেখিল যে বৈষ্ণবী যুবতী, তাহার শরীরে আর রূপ ধরে না। তবে বৈষ্ণবীর গঠনে কিছু লালিত্যের অভাব, চলন ফেরন এ সকলও পৌরুষ। স্ত্রীলোকদিগের মধ্যে একজন কহিল, হ্যাঁ গা, তুমি কে গা? বৈষ্ণবী কহিল, আমার নাম হরিদাসী বৈষ্ণবী, মা ঠাকুরানীরা গান শুনবে? তখন শুনব গো শুনব, এই ধ্বনি চারিদিকে আবাল বৃদ্ধের কণ্ঠ হইতে বাহির হইতে লাগিল। তখন খঞ্জনী হাতে বৈষ্ণবী উঠিয়া গিয়া ঠাকুরানী দিগের কাছে বসিল। সে যেখানে বসিল সেইখানেই কুন্দ ছেলে পড়াইতেছিল। কুন্দ অত্যন্ত গীতপ্রিয়। বৈষ্ণবী গান করিবে শুনিয়া সে তাহার আরেকটু সন্নিকটে আসিল। তাহার ছাত্র সেই অবকাশে উঠিয়া গিয়া সন্দেশভোজী বালকের হাত হইতে সন্দেশ কাড়িয়া লইয়া আপনি ভক্ষণ করিল। বৈষ্ণবী জিজ্ঞাসা করিল, কি গাইব? তখন কুন্দ একজন বয়স্যার কানে কানে কহিল, কীর্তন গাইতে বলো না। বয়স্যা তখন কহিল, ওগো, কুন্দ কীর্তন করিতে বলিতেছে গো। তাহা শুনিয়া বৈষ্ণবী কীর্তন করিতে আরম্ভ করিল। গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখ প্রতি চাহিয়া বলিল, গীত গাহিয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী কহিল, তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসিয়া আমার হাতে ঢালিয়া দাও, আমি জাতি বৈষ্ণবী নহি। এই কথা শুনিয়া কুন্দ তাহার পশ্চাৎ পশ্চাৎ জল ফেলিবার যে স্থান সেইখানে গেল। যেখানে অন্য স্ত্রীলোকেরা বসিয়া রহিল সে স্থান হইতে ওই স্থান এরূপ ব্যবধান যে তথায় মৃদু মৃদু কথা কহিলে কেহ শুনিতে পায় না। সেই স্থানে গিয়া কুন্দ বৈষ্ণবীর হাতে জল ঢালিয়া দিতে লাগিল। বৈষ্ণবী হাত মুখ ধুইতে লাগিল। ধুইতে ধুইতে অন্যের অশ্রুত স্বরে বৈষ্ণবী মৃদু মৃদু বলিতে লাগিল, তুমি নাকি গা কুন্দ? কুন্দ বিস্মিতা হইয়া জিজ্ঞাসা করিল, কেন গা? বৈষ্ণবী, তোমার শাশুড়িকে কখনো দেখিয়াছ? কুন্দ, না। বৈষ্ণবী, তোমার শাশুড়ি এখানে আসিয়াছেন, তিনি আমার বাড়িতে আছেন। তোমাকে একবার দেখবার জন্য বড়ই কাঁদিতেছেন। তিনি তো আর এখানে আসিয়া মুখ দেখাতে পারবেন না, তা তুমি একবার কেন আমার সঙ্গে গিয়ে তাকে দেখা দিয়ে এসো না? কুন্দ কহিল, আমি গিন্নিকে না বলিয়া যাইতে পারিব না। তখন অগত্যা হরিদাসী বলিল, আচ্ছা, তবে তুমি গিন্নিকে ভালো করিয়া বলিয়া রেখো, আমি আর একদিন আসিয়া লইয়া যাইব। কিন্তু দেখো, ভালো করিয়া বলো, আর একটু কাঁদাকাটি করিও, নহিলে হইবে না। কুন্দ ইহাতে স্বীকৃত হইল না, কিন্তু বৈষ্ণবীকে হাঁ কি না কিছু বলিল না। তখন হরিদাসী অন্য সকলের কাছে ফিরিয়া আসিয়া পুরস্কার চাহিল। এমন সময় সেইখানে সূর্যমুখী আসিয়া উপস্থিত হইলেন। সূর্যমুখী হরিদাসীকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, তুমি কে গা? তখন নগেন্দ্রের এক মামী কহিলেন, ও একজন বৈষ্ণবী, গান করিতে এসেছে, তুমি একটি শুনবে? গা তো গা হরিদাসী। হরিদাসী এক অপূর্ব শ্যামা বিষয় গাইলে সূর্যমুখী তাহাতে মোহিতা ও প্রীতা হইয়া বৈষ্ণবীকে পুরস্কারপূর্বক বিদায় করিলেন। হরিদাসী বৈষ্ণবী দত্তদিগের গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া
দেবীপুরের দিকে গেল। দেবীপুরে বিচিত্র লৌহ রেল পরিবেষ্টিত এক পুষ্পোদ্যান আছে। হরিদাসী সেই পুষ্পোদ্যানে প্রবেশ করিয়া বেশ পরিত্যাগে প্রবৃত্ত হইল। তখন উপযুক্ত পরিচ্ছদ পরিধানান্তর বৈষ্ণবীর স্ত্রীবেশ ঘুচিয়া এক অপূর্ব সুন্দর যুবা পুরুষ দাঁড়াইল। যুবার বয়স ৫৫ বৎসর। এই যুবা পুরুষ দেবেন্দ্রবাবু। পূর্বেই তাহার কিছু পরিচয় দেওয়া হইয়াছে। দেবেন্দ্র এবং নগেন্দ্র উভয়েই এক বংশোদ্ভূত, কিন্তু বংশের উভয় শাখার মধ্যে পুরুষানুক্রমে বিবাদ চলিতেছে। এমনকি দেবীপুরের বাবুদিগের সঙ্গে গোবিন্দপুরের বাবুদিগের মুখের আলাপ পর্যন্ত ছিল না। পুরুষানুক্রমে দুই শাখায় মোকদ্দমা চলিতেছে। শেষে এক বড় মোকদ্দমায় নগেন্দ্রের পিতামহ দেবেন্দ্রের পিতামহকে পরাজিত করায় দেবীপুরের বাবুরা একেবারে হীনবল হইয়া পড়িলেন। ডিক্রি জারিতে তাহাদের সর্বস্ব গেল। গোবিন্দপুরের বাবুরা তাহাদের তালুক সকল কিনিয়া লইলেন। সেই অবধি দেবীপুর হ্রস্বতেজা, গোবিন্দপুর বর্ধিতশ্রী হইতে লাগিল। উভয় বংশে আর কখনো মিল হইল না। দেবেন্দ্রের পিতা ক্ষুণ্ণ ধনগৌরব পুনর্বর্ধিত করিবার জন্য এক উপায় করিলেন। গণেশবাবু নামে আর একজন জমিদারের একমাত্র কন্যা হৈমবতীর সঙ্গে দেবেন্দ্রের বিবাহ দিলেন। হৈমবতীর অনেক গুণ। সে কুরূপা, মুখরা, অপ্রিয়বাদিনী, আত্মপরায়ণা। যখন দেবেন্দ্রের সঙ্গে তাহার বিবাহ হইল তখন পর্যন্ত দেবেন্দ্রের চরিত্র নিষ্কলঙ্ক। লেখাপড়ায় তাহার বিশেষ যত্ন ছিল এবং প্রকৃতিও সুধীর ও সত্যনিষ্ঠ ছিল। কিন্তু সেই পরিণয় তাহার কাল হইল। যখন দেবেন্দ্র উপযুক্ত বয়ঃপ্রাপ্ত হইলেন তখন দেখিলেন যে ভার্যার গুণে গৃহে তাহার কোনো সুখেরই আশা নেই। সুখ দূরে থাকুক, হৈমবতীর রসনাবর্ষিত বিষের জ্বালায় গৃহের তিষ্ঠানো ভার হইল। একদিন হৈমবতী দেবেন্দ্রকে এক কদর্য কটুবাক্য কহিল। দেবেন্দ্র অনেক সহিয়াছিলেন, আর সহিলেন না। হৈমবতীর কেশাকর্ষণ করিয়া তাহাকে পদাঘাত করিলেন এবং সেই দিন হইতে গৃহত্যাগ করিয়া পুষ্পোদ্যান মধ্যে তাহার বাসোপযোগী গৃহ প্রস্তুতের অনুমতি দিয়া কলিকাতায় গেলেন। ইতিপূর্বেই দেবেন্দ্রের পিতার পরলোক হইয়াছিল, সুতরাং দেবেন্দ্র এক্ষণে স্বাধীন। কলিকাতায় কিছুকাল থাকিয়া বাবুগিরিতে বিলক্ষণ সুশিক্ষিত হইয়া দেবেন্দ্র দেশে ফিরে আসিলেন এবং তথায় নূতন উপবন গৃহে আপন আবাস সংস্থাপন করিয়া বাবুগিরিতে প্রবৃত্ত হইলেন। কলিকাতা হইতে দেবেন্দ্র অনেক প্রকার ঢং শিখিয়া আসিয়াছিলেন। তিনি দেবীপুরে প্রত্যাগমন করিয়া রিফর্মার বলিয়া আত্মপরিচয় দিলেন। প্রথমেই এক ব্রাহ্ম সমাজ সংস্থাপিত করিলেন। একটা ফিমেল স্কুলের জন্য মধ্যে মধ্যে আড়ম্বর করিতে লাগিলেন, কিন্তু কাজে বড় বেশি করিতে পারিলেন না। বিধবা বিবাহের বড় উৎসাহ। জেনানারূপ কারাগারের শিকল ভাঙার বিষয়ে তারাচরণের সঙ্গে তাহার একমত। উভয়েই বলিতেন, মেয়েদের বাহির করো। এ বিষয়ে দেবেন্দ্রবাবু কৃতকার্য হইয়াছিলেন। দেবেন্দ্র গোবিন্দপুর হইতে প্রত্যাগমনের পর বৈষ্ণবী বেশ ত্যাগ করিয়া নিজ মূর্তি ধারণপূর্বক পাশের কামরায় আসিয়া বসিলেন। পরে তানপুরা, তবলা, সেতার প্রভৃতি সমবেত গায়কবাদক দল এল। তাহারা প্রয়োজনীয় সঙ্গীতোৎসব সম্পন্ন করিয়া গেল। সূর্যমুখীর পত্র। শ্রীমতী কমলমণি দাসী, চিরায়ুষ্মতীষু। তুমি আমার প্রাণের ভগিনী। তুমি ভিন্ন আর আমাকে কেহ ভালোবাসে না। আর তোমার ভাইয়ের কথা তোমা ভিন্ন পরের কাছেও বলিতে পারি না। আমি আপনার চিতা আপনি সাজাইয়াছি। কুন্দনন্দিনী যদি না খাইয়া মরিত তাহাতে আমার কি ক্ষতি ছিল?
আমি কেন আপনা খাইয়া তাহাকে ঘরে আনিলাম? পৃথিবীতে যদি আমার কোনো সুখ থাকে তবে সে স্বামী, পৃথিবীতে যদি আমার কোনো চিন্তা থাকে তবে সে স্বামী, পৃথিবীতে যদি আমার কোনো কিছু সম্পত্তি থাকে তবে সে স্বামী, পৃথিবীতে যদি আমার কোনো অভিলাষ থাকে তবে সে স্বামীর স্নেহ। সেই স্বামীর স্নেহে কুন্দনন্দিনী আমাকে বঞ্চিত করিতেছে। তোমার সহোদরকে মন্দ বলিও না, আমি তাহার নিন্দা করিতেছি না। তিনি ধর্মাত্মা, শত্রুতেও তাহার চরিত্রের কলঙ্ক এখনও করিতে পারে না। আমি প্রত্যহ দেখিতে পাই তিনি প্রাণপণে আপনার চিত্তকে বশ করিতেছেন। যেদিকে কুন্দনন্দিনী থাকে সাধ্যানুসারে কখনো সেদিকে নয়ন ফিরান না। নিতান্ত প্রয়োজন না হইলে তাহার নাম মুখে আনেন না, এমনকি তাহার প্রতি কর্কশ ব্যবহারও করিয়া থাকেন। তাহাকে বিনা দোষে ভর্ৎসনা করিতেও শুনিয়াছি। এ কথা বলিতে পারিব না যে তিনি আমাকে অযত্ন বা অনাদর করেন, বরং পূর্বাপেক্ষা অধিক যত্ন অধিক আদর করেন। ইহার কারণ বুঝিতে পারি। তিনি আপনার মনে আমার নিকট অপরাধী, কিন্তু ইহাও বুঝিতে পারি যে আমি আর তাহার মনে স্থান পাই না। যত্ন এক, ভালোবাসা আর, ইহার মধ্যে প্রভেদ কি আমরা স্ত্রীলোক সহজেই বুঝিতে পারি। আপনার দুঃখের কথা লইয়া তোমাকে অনেকক্ষণ জ্বালাতন করিয়াছি, তুমি না জানি কত বিরক্ত হইবে। কিন্তু কি করি ভাই, তোমাকে মনের দুঃখ না বলিয়া কাহাকে বলিব? আমার কথা এখনো ফুরায় নাই, কিন্তু তোমার মুখ চেয়ে আজ ক্ষান্ত হইলাম। এ সকল কথা কাহাকেও বলিও না। আমার মাথার দিব্য, জামাইবাবুকে এ পত্র দেখাইও না। তুমি কি আমাদিগকে দেখিতে আসিবে না? এই সময় একবার আসিও, তোমাকে পাইলে অনেক ক্লেশ নিবারণ হইবে। তোমার ছেলের সংবাদ ও জামাইবাবুর সংবাদ শীঘ্র লিখিবে। ইতি সূর্যমুখী। কমল প্রত্যুত্তরে লিখিলেন, তুমি পাগল হইয়াছ, স্বামীর প্রতি বিশ্বাস হারাইও না। আর যদি নিতান্তই সে বিশ্বাস না রাখিতে পারো তবে দিঘির জলে ডুবিয়া মরো। স্বামীর প্রতি যাহার বিশ্বাস রহিল না তাহার মরাই মঙ্গল। দিন কয় মধ্যে ক্রমে ক্রমে নগেন্দ্রের সকল চরিত্র পরিবর্তিত হইতে লাগিল। দেখিয়া সূর্যমুখী গোপনে আপনার অঞ্চলে চক্ষু মুছিলেন। সূর্যমুখী ভাবিলেন, আমি কমলের কথা শুনিব, স্বামীর চিত্তপ্রতি কেন অবিশ্বাসিনী হইব? আমি ভ্রান্ত বোধ হয়, তাহার কোনো ব্যামোই হইয়া থাকিবে। সূর্যমুখী বালির বাঁধ বাঁধিল। বাড়িতে একটি ছোট রকম ডাক্তার ছিল, তাহাকে বলিয়া সূর্যমুখী স্বামীর জন্য ঔষধ আনাইলেন। সূর্যমুখী ঔষধ খাওয়াইতে গেলেন। নগেন্দ্র শিশি হাতে লইয়া পড়িয়া দেখিয়া একটা বিড়ালকে ছুঁড়িয়া মারিলেন। সূর্যমুখী বলিলেন, ঔষধ না খাও, তোমার কি অসুখ আমাকে বলো। নগেন্দ্র বিরক্ত হইয়া বলিলেন, কি অসুখ? সূর্যমুখী বলিলেন, তোমার শরীর দেখো দেখি কি হইয়াছে। এই বলিয়া সূর্যমুখী একখানি দর্পণ আনিয়া নিকটে ধরিলেন। নগেন্দ্র তাহার হাত হইতে দর্পণ লইয়া দূরে নিক্ষেপ করিলেন। দর্পণ চূর্ণ হইয়া গেল। সূর্যমুখীর চক্ষু দিয়া জল পড়িল। দেখিয়া নগেন্দ্র চক্ষু রক্তবর্ণ করিয়া উঠিয়া গেলেন। ইতিপূর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন, এখন কথায় কথায় রাগ। শুধু রাগ নয়, একদিন রাত্রে আহারের সময় অতীত হইয়া গেল, তথাপি নগেন্দ্র অন্তঃপুরে আসিলেন না। সূর্যমুখী প্রতীক্ষা করিয়া বসিয়াছেন। অনেক রাত্রে নগেন্দ্র আসিলেন। নগেন্দ্রের মুখ আরক্ত, চক্ষু আরক্ত। নগেন্দ্র মদ্যপান করিয়াছেন। নগেন্দ্র কখনো মদ্যপান করিতেন না। দেখিয়া সূর্যমুখী বিস্মিতা হইলেন। সেই অবধি প্রত্যহ এইরূপ হইতে লাগিল। একদিন সূর্যমুখী
নগেন্দ্রের 2টি চরণে হাত দিয়া অনেক অনুনয় করিলেন, বলিলেন, কেবল আমার অনুরোধে ইহা ত্যাগ করো। নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, সূর্যমুখী, আমি মাতাল। মাতালকে শ্রদ্ধা হয়, আমাকে শ্রদ্ধা করিও, নচেত আবশ্যক করে না। সূর্যমুখী বাহিরে গেলেন। নগেন্দ্রের সম্মুখে আর চক্ষের জল ফেলিবেন না প্রতিজ্ঞা করিয়াছিলেন। দেওয়ানজি বলিয়া পাঠাইয়াছিলেন, মা ঠাকুরানীকে বলিও বিষয় গেল, আর থাকে না। সদর মফস্বলের আমলারা যাহা ইচ্ছা তাহা করিতেছে। কর্তার অমনোযোগে আমাকে কেহ মানে না। শুনিয়া সূর্যমুখী বলিলেন, যাহার বিষয় তিনি রাখেন থাকিবে, না হয় গেল গেলই। ইতিপূর্বে নগেন্দ্র সকলই স্বয়ং তত্ত্বাবধান করিতেন। একদিন 3-4 হাজার প্রজা নগেন্দ্রের কাছারির দরওয়াজায় জোড়হাত করিয়া আসিয়া দাঁড়াইল। দোহাই হুজুর, নায়েব গোমস্তার দৌরাত্মে আর বাঁচি না, সর্বস্ব কাড়িয়া লইল, আপনি না রাখিলে কে রাখে? নগেন্দ্র হুকুম দিলেন, সব হাঁকায় দাও। ইতিপূর্বে তাহার একজন গোমস্তা একজন প্রজাকে মারিয়া 1টি টাকা লইয়াছিল। নগেন্দ্র গোমস্তার বেতন হইতে 10টি টাকা লইয়া প্রজাকে দিয়াছিলেন। কমলমণি সূর্যমুখীর আর একখানি পত্র পাইলেন। তাহার শেষ এই, একবার এসো কমলমণি ভগিনী, তুমি বই আর আমার সহিত কেহ নাই, একবার এসো। কমলমণির আসন টলিল, আর তিনি থাকিতে পারিলেন না। অমনি স্বামীর কাছে গেলেন। শ্রীশচন্দ্র অন্তঃপুরে বসিয়া আপিসের আয় ব্যয়ের হিসাব কিতাব দেখিতেছিলেন। তাহার পার্শ্বে বিছানায় বসিয়া 1 বৎসরের পুত্র সতীশচন্দ্র ইংরেজি সংবাদপত্রখানি অধিকার করিয়াছিল। সতীশচন্দ্র সংবাদপত্রখানি প্রথমে ভোজনের চেষ্টা দেখিয়াছিল, কিন্তু তাহাতে কৃতকার্য হইতে না পারিয়া এক্ষণে পাতিয়া বসিয়াছিল। কমলমণি গিয়া শ্রীশচন্দ্রের হাতে সূর্যমুখীর পত্র দিয়া কহিলেন, এই পড়ো। সূর্যমুখী তোমায় এই সকল কথা বলিতে মানা করিয়াছে, কিন্তু তোমাকে পত্র না পড়াইলে আমার আহার নিদ্রা হইবে না। শ্রীশচন্দ্র পত্র হাতে লইয়া চিন্তা করিয়া বলিলেন, যখন তোমাকে নিষেধ করিয়াছে তখন আমি এই পত্র দেখিব না, কথাটা কি তা শুনিতেও চাহিব না। এখন করিতে হইবে কি তাই বলো। কমল, করতে হবে এই যে সূর্যমুখীর বুদ্ধিটুকু গিয়াছে, তার একটু বুদ্ধি চাই। বুদ্ধি দেয় এমন লোক তার কে আছে? বুদ্ধি যা কিছু আছে তা সতীশবাবুর। তাই সতীশবাবুকে একবার গোবিন্দপুর যেতে তার মামি লিখে পাঠিয়েছে। সতীশবাবু ততক্ষণ একটা ফুলদানি ফুল সমেত উল্টাইয়া ফেলিয়াছিলেন এবং তৎপরে দোয়াতের উপর নজর করিতেছিলেন দেখিয়া শ্রীশচন্দ্র কহিলেন, উপযুক্ত বুদ্ধিদাতা বটে। তা যাহা হোক, এতক্ষণে বুঝিলাম ভাজের বাড়ি মহাশয়ের নিমন্ত্রণ। সতীশকে যেতে হলেই সুতরাং কমলমণিও যাবে। কমল, শুধু কি তাই? সতীশের নিমন্ত্রণ, আমার নিমন্ত্রণ আর তোমার নিমন্ত্রণ। শ্রীশচন্দ্র কহিলেন, তা সত্য সত্যই কি তোমার গোবিন্দপুরে যেতে হবে? কমল, আমিও যাব, তুমিও যাবে। তা যাও, সকাল সকাল আপিস সারিয়া আইসো। শ্রীশ, আমি যাই কি প্রকারে? আমাদের এই ত্রিশিকি নিবার সময়, তুমি তবে একা যাও। কমল বলিলেন, যদি তুমি একান্তই যাইবে না তবে আমার যাইবার বন্দোবস্ত করিয়া দাও। শ্রীশচন্দ্র কমলমণিকে গোবিন্দপুরে পাঠাইয়া দিলেন। শুনলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিষবৃক্ষ উপন্যাসটির প্রথম পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।